ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। তো গাইজ আজকে আমাদের একটা নতুন জিনিস করব, যে সবাই তো অনেক ক্রিয়েটাররা আছে যারা কে বেডের তলায় সুইমিং পুল বানায়, কে ঘরের বাইরে সুইমিং পুল বানায়, কেউ এরকম বাগানে সুইমিং পুল বানায়, ঠিক আছে সুইমিং পুল। আমরা আজকে একটা আলাদা জিনিস করতে চলেছি। আমাদের সুইমিং পুলটা হবে একটা আলাদা জায়গায়, আর এটা হবে আমাদের প্রথম একটা চ্যালেঞ্জিং সুইমিং পুল। আমাকে বহু মানুষ কমেন্টে বলেছে যে দাদা তুমি একটা সুইমিং পুলের চ্যালেঞ্জ করো, একটা সুইমিং পুল বানাও, অনেক ক্রিয়েটাররা বানাচ্ছে। তো আমি আমার বন্ধুদের, আমার ভাইদের, আমার বোনেদের কেন কথা শুনবো না, তো আমিও শুনবো। তো আমি তাদের জন্য একটা সুইমিং পুল বানাবো, যে সুইমিং পুলটাই পানি নষ্ট তো হবে বহুত, কিন্তু ওই পানিটা আমরা নষ্ট করবো না। ওই পানিটা যাবে লাস্টে সুইমিং পুলটা হয়ে যাওয়ার পর, পানিগুলো এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এই বাগানের গাছেতে পানিটা চলে যাবে। তো সুইমিং পুলটা বানাতে আমাদেরকে কিছু জিনিস লাগবে, আর সুইমিং পুলটা বানাবো আমরা কোথায় তোমাদেরকে দেখাবো। সেটা হবে এই ছাদটির ওপরে সুইমিং পুল বানাবো। এবং এই ছাদটির যদি সুইমিং পুলটা বানানো হয়, তো আমাদের আরেকটা উপকার হবে, যে আমাদের বাড়ি যে গরম হয়ে থাকে ওটা গরম আর থাকবে না, বাড়িটা কিছুটা পরিমাণ হয়তো ঠান্ডা হবে। তেমনই একটা উপকার হবে। 2 নম্বর উপকার, গাছেও পানি পাবে। 3 নম্বর উপকার, পানিটা আমাদের আশেপাশে যে পশু পাখিরা রয়েছে তারাও পানিটা খেতে পারবে। এখানে সেরকম কোনো পানি নেই, পুকুর নেই, পুকুর আছে সেই পুকুর ভেতরে কিন্তু সব পানা হয়ে গেছে, পশু পাখিরা পানি খেতে পারে না। তো এমন করবো যে তাতে পাখিরা শুধু পানিটা খেতে পারে। তো আমরা আমাদের সুইমিং পুলটা বানাবো এই ছাদটির ওপরে। তো এই ছাদটিতে মোটামুটিভাবে ছাদটিতে পানি পাস করার জন্য 2টি পাইপ লাগানো আছে। ওই পাইপ 2টি আমাদেরকে প্রথম কথা বন্ধ করতে হবে। ওই বন্ধ করার জন্য আমরা মাটি বা পলিথিন ইউজ করব। আর ছাদে তো পানি তোলা অত সহজ নয়, কারণ আমাদের তো সিঁড়ি নেই। তো আমরা ছাদে উঠবো এই জায়গাটা, এই গাছটা থেকে। তো এই গাছটা থেকে আমরা ছাদে উঠবো, উঠে পানিটা আমরা একবার, যে আমি একবার লাভবো পানির বালতিনে ফেটে উঠবো, ওরম করলে গাইজ হবে না। তো আমরা বানাবো, পানিটা ইনপুট করব একটা পাইপের সাহায্যে। সেই পাইপটি হবে ব্লু কালার পাইপ, যেটা পানি ভরা হয় ওই পাইপ থেকে। তো আমরা প্রথমে কালো পলিথিন আর পাইপটা অ্যারেঞ্জ করে নিই, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে পলিথিন, যেই পলিথিনটা আমরা পাইপগুলো দিয়ে বন্ধ করবো। আর এই হচ্ছে পাইপ, এই পাইপটার সাহায্যে আমরা ছাদের উপরে পানিটা তুলবো। তো পানিটা আমি কলে অ্যারেঞ্জ করছি, দেখলাম কল এখন চালাবো না, কল আমি ছাদ উঠে যাবো, পাইপটা তুলে নেবো, তারপরে কল চালাবো। তার আগে আমি ছাদে উঠবো। তো আমি ছাদে উঠে যাই গাইস। खतरों के खिलाड़ी वाला सीन আছে, खतरों के खिलाड़ी। अभी এখন खतरों के खिलाड़ी স্টার্ট হবে। আমরা পাইপের নেকটাই জাম করে গেছে যাতে। হ্যাঁ গো, উঠে গেছি। গাইজ আমরা ছাদের উপরে সবকিছু অ্যারেঞ্জ করে নিয়েছি, পাইপ দুটোকে জাম করে দিয়েছি, এবং কলে থেকে পানি আমরা কি করছি, ডাইরেক্ট ছাদেতে ট্রান্সপোর্টও করে দিচ্ছি, ইম্পোর্ট করছি। তো পানিটা এখন ভর্তি হয়ে গিয়েছে, ভর্তি হচ্ছে মানে গাইজ তোমরা দেখতে পারো যে পানিটা এরকম ভাবে এখানটাতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু পানিটা ফ্লোটিং ভাবে কিন্তু পুরো ছাদে যাচ্ছে না। পুরো ছাদে যেতে গেলে পানিটা বহু কষ্ট করে যেতে হবে, আর বহুত পানি অপচয়ও হতে পারে। তো সুইমিং পুলটা মানে পানি ভর্তিই থাকবে গাইস। কিন্তু এইটা দেখো, তো আমার বাবা আমাকে ঝাঁটা দিয়েছে যে পানিটা ঝাড়তে ঝাড়তে ওটা একটা সম্ভবই হতে পারে না। তো আমরা ওই জিনিসটাকে ফলো করব না, আমরা জিনিসটাকে, পানিগুলো সব এখানটায় মানে ছাদের গড়ানো আছে বলে তো এখানটাই পানিটা জমছে, ঠিক আছে। আমরা এখানটায় জমাবো না, আমরা মধ্যিখানেও জমানোর চেষ্টা করবো, এখানেও জমানোর এরম ভাবে ফেলছি
তো এতে একটু অনেকটা ভালো লাগে, আরাম হয়। তো আমাদের এই ব্লগটা হচ্ছে প্রথম একটা চ্যালেঞ্জিং ব্লগ হিসাবে। তো পানি আমি তাতে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো সুইমিং পুলের চ্যালেঞ্জটা তো আমি অনেক দিন ধরেই পেয়ে গেছি। তো এটা আমি বহুদিন ধরে ভাবছি করবো, কিন্তু আমি পাচ্ছিলাম না যে কোথায় করবো সুইমিং পুল। সেখানে আমি জায়গা পারমিশন পাচ্ছি, তো সেখানে আনএক্সপেক্টেড ভাবে বহু ক্রিয়েটার করে রেখেছে। ক্রিয়েটার কেমন করেছে, তারা প্লাস্টিক ফ্লাস্টিক বলে আটকে নিতে যাতে ওটা বেশি না হয়। তো সেরকমটা আমরা করবো না, আমরা সুইমিং পুলটা করবো একটা বড় পুলের আকারে। তোমরা দেখতে পাচ্ছ পুলের হাতটা দিলে সুইমিং পুলটা হতে পারে। খুব আমাদের সুইমিং পুলটা তো বিশাল হবে। তো বিশাল হতে হতে আমরা মানে স্নান করবো, বাদ করবো, ঠিক আছে। তার সাথে ডেঙ্গু যাওয়া থেকে আমি করে ইয়ে হয় বা মানে তোমাদেরকে ফিল করানো যাবে যে এত গরমের মধ্যে গাইস, যে এই ছাদে যে পানিটা ঢালছি, এই পানিটা ঠান্ডা হওয়া সত্ত্বেও যে পা এখনো গরম আছে, পানি সঙ্গে সঙ্গে গরম হয়ে গেছে, ঠান্ডা পানি। তো তেমন গাইস আমরা চেষ্টা করবো আমাদের সুইমিং পুলটা তাড়াতাড়ি হয়ে যায়। এবং কিছু কিছু মানে পানিটা তোমরা দেখতে তো পাচ্ছ, ফ্লোটা কত স্লো। কিরকম সুন্দর। হ্যাঁ হ্যাঁ গাইস, না আমাদের বাড়ির দেখতেই পাচ্ছ যে কত গাছ আছে। এই গাছে একটু পানিও পেয়ে যাবে, ঠিক আছে। পুরো সব জায়গায় খরা পড়ে গিয়েছে, তো পানিটাও পেয়ে যাবে। তাদের ওদের একটুখানি তো পানিও দেয় না। তো এই পানিটা অপচয়ও হলো না, নষ্ট হলো না, তার সাথে আমাদেরও আরাম হলো। তো তোমাদের জন্য আমি একটা চ্যালেঞ্জও কমপ্লিট করতে পারলাম। এবং বলো তো কি, তাছাড়া পশু পাখিরাও পানি খেতে পারবে, তার সাথে সবারই উপকারটাই হলো, অপকার বলে তো আমি কিছু বুঝলাম না। তো আমার ব্লগটা তোমরা প্লিজ, আমি বারবার বলছি, একটু রেসপন্ড করো, ঠিক আছে। এবং ইউটিউব থেকে দেখলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট করে দেবে। এবং ফেসবুক থেকে দেখলে ফলোটা করবেই। এবং তার সাথে কমেন্ট এবং লাইকটাও দিয়ে দেবেন। তো আমাকে, আমি ব্লগ করছি ওপেনলি ভাবে, এটা প্রথমবার ব্লগটা করছি। আশেপাশে অনেকজনা তাকে আমি লজ্জা করি না, কিন্তু একটা কেমন একটা মনে হলো ভাব লাগে, ভাব প্রকাশ হয়। আমার শরীরটা মাথা না টুকু, ব্যাপার এই শিক্ষা যাতে আমি এই দিকটা করবো। তো তেমন কিছু না করে আমরা সংকট জব আমরা এটা পরীক্ষা পত্রিকা ভরতে কতক্ষণ সময় লাগে সেটা তোমাদেরকে বলবে। আমি তো তোমাকে পুরো সবসময় দেখাতে পারবো না যে আমি প্রথম লাগছে ভরতে, প্রথম লাগছে ভরতে, সেটা সব আমি লাগবে, আমি ততক্ষণ তোমাকে দেখাবো। মানে বলে দেবো যে আমার এই এত ভোরে এই জায়গাটা ভরতে কতক্ষণ সময় লেগেছে, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 8 ঘন্টা, কত ঘন্টা। তো আমি সেটা তো তোমাকে দেখাবো। তো তার সাথে এই মানে বলে দেখাবো কেন। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন সন্ধে হয়ে এসেছে, সূর্য ডুবে গেছে, এবার অন্ধকার হয়ে যাবে, এখানে আজানও হয়ে গেছে। তো আমাদের সুইমিং পুলটা পুরোপুরি কমপ্লিট হয়নি, কিন্তু যতটুকু হয়েছে ততটুকু তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখে নাও সুইমিং পুলটা। আর মনে হচ্ছে এর বেশি সুইমিং পুল এখন আর হবে না। তো আমি এই সুইমিং পুলটা আমি নেক্সট পার্টে তোমাদেরকে দেখাবো, যে সুইমিং পুলটা পুরো ঘুরবো। এবং এই সুইমিং পুলটা ঘুরে নিয়ে আমি এই সুইমিং পুলের উপরে আমি প্রায় 4 থেকে 5টা বাচ্চাকে তুলবো, তারা এখানে স্নান করবে। এবং নেক্সট পার্টে, যদি নেক্সট পার্ট দেখতে চাও তো কমেন্টে বলবে। এবং কারণ সুইমিং পুলটা কমপ্লিট হলো না, আকাশ অন্ধকার হয়ে গিয়েছে, আর কলের পানিও চলে গিয়েছি। তো দেখেই নিতে পারো তোমরা, দেখো ওয়ানখানে মুখ। আর সুইমিং পুলে পানিটা কতটুকু হইতে দেখাচ্ছি তোমাদেরকে আমি ভাই। ওদিকে এখনো শুকনো রয়েছে, কিন্তু অনেকটাই জল হয়েছে, কারণ এই সুইমিং পুলটাও দেখতেই পাচ্ছ জল। এই দেখো জল, দেখো গাইস জল। তো এই নেক্সট পার্টে দ্বিতীয় পার্টটা আছে। থ্যাংক ইউ গাইজ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।